নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে কথা হলো কোটাক মাহিন্দ্রা মিউচুয়াল ফান্ড নিয়ে। তো এই কোম্পানি যাদের কাছে নতুন, তো তাদের জন্য যেই কোম্পানি ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এএমসি অনুযায়ী এর র্যাঙ্ক আছে, 5th পজিশনে এর র্যাঙ্ক আছে। এবং এই মিউচুয়াল ফান্ড 5ই আগস্ট 1994 সালে শুরু হয়েছিল। এই মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছে 4,39,120 টাকা। তো যারা কোটাক ব্যাংক জানি, তো সেই মিউচুয়াল ফান্ডের এই মিউচুয়াল ফান্ড এর এনএফও। তো এই এনএফও যাওয়ার জন্য আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তার আগে তো যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে মিউচুয়াল ফান্ড রিলেটেড, সেভিংস রিলেটেড অল ইনফরমেশন আমার চ্যানেলে পেতে থাকবেন। আর যারা নিয়মিত ভিডিও দেখেন, অফকোর্স একটা কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন, যদি না পারেন একটা লাইক করবেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি। এটুকুই আপনাদের কাছ থেকে আমি আশা করি। তো বন্ধুরা, চলে যাওয়া যাক আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে আপনাদেরকে আমি পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে বোঝাবো। বন্ধুরা, দ্যাট ইজ দ্য ফান্ড কোটাক নিফটি মিড ক্যাপ ফান্ড 50 ইন্ডেক্স ফান্ডের এনওফো। তো এই ফান্ড কবে থেকে শুরু হচ্ছে, কত টাকা এর মিনিমাম ইনভেস্টমেন্ট, সমস্ত কিছু জানবো। এবং এই মিড ক্যাপ ফান্ডের বলতে আমরা কি বুঝবো আপনাদের ভাষায়, সেটা আমি আপনাদেরকে বোঝাবো। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, মিড ক্যাপ ফান্ড বলতে মূলত আমরা যে যে ডেফিনেশন আছে, যেটা আমরা বুঝি মাঝারি ধরনের কোম্পানি যাদের ফান্ড সাইজ যদি আমরা দেখি, তো লার্জ ক্যাপ ফান্ড যারা 84,000 কোটি টাকার উপরে সেই কোম্পানিগুলোকে বলা হয় লার্জ ক্যাপ ফান্ড, যেটা 100টা কোম্পানি থাকে, মানে টপ 100 কোম্পানি। আর মিড ক্যাপ ফান্ড 101 থেকে বাকি যে 250টা কোম্পানি থাকে সেগুলোকে বলা হয় মিড ক্যাপ কোম্পানি। 82,000 থেকে 27,584 কোটি টাকা পর্যন্ত এর বেঞ্চমার্ক, মানে যাদের এমসি থাকে বা যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন থাকে সেগুলোকে বলা হয় মিড ক্যাপ ফান্ড। এবং স্মল ক্যাপ ফান্ড যেগুলো 27,440 কোটির নিচে থাকে, মানে 250-এর নিচে থাকে, সেইগুলোকে বলা হয় স্মল ক্যাপ ক্যাটাগরি। তো এটা যেহেতু মিড ক্যাপ কোম্পানি, তার মানে মাঝারি মানের কোম্পানি। তো মাঝারি মানের কোম্পানির একটা পোটেনশিয়ালিটি থাকে সে লার্জ ক্যাপে যাওয়ার এবং নিচে আসারও সম্ভাবনা থাকে না, বিকজ সবাই চায় যে আমরা উপরে উঠতে। তো লার্জ ক্যাপ যদি কোম্পানি দেখি, সেখানে আপনার 100টা কোম্পানি থাকে। এবং মিড যদি আমরা দেখি, এবার যদি আমি রিস্ক অনুযায়ী যদি আমি আপনাদেরকে কম্পেয়ার করি, তো লার্জ ক্যাপের রিস্ক তুলনামূলকভাবে কম থাকে, এবং মিড ক্যাপের রিস্ক লার্জ ক্যাপের থেকে কম থাকে, এবং স্মল ক্যাপের রিস্ক লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং লার্জ ক্যাপের থেকে অনেকটাই বেশি থাকে। কিন্তু রিটার্ন যদি বেশ দেখা যায়, সেটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরি কিন্তু দেয় এই যে কোনো মিউচুয়াল ফান্ডের। বন্ধুরা, এখানে আমরা একটা ছোট্ট কম্পেয়ার দেখে নেবো যে এই যে মিড ক্যাপ ক্যাটাগরি আছে, এই মিড ক্যাপ ক্যাটাগরির সমস্ত রকম ক্যাটাগরি থেকে কিন্তু ভালো রিটার্ন প্রোভাইড করেছে। এবার যদি 100 টিআরআই দেখি, 100 টিআরআইটা ব্লু কালারের অনেকটাই নিচে আছে। এবার আমরা যদি স্মল ক্যাপ ইন্ডেক্স দেখি, 250 ইন্ডেক্স, সেটা অনেকটাই নিচে আছে। কিন্তু এর নিফটি মিড ক্যাপ 150 টিআরআই সেটা অনেকটা উপরে আছে। এবার যদি স্মল ক্যাপ এবং মিড ক্যাপের ডিফারেন্স, সেটাও কিন্তু অনেকটা কম। সেই জন্য স্মল ক্যাপ এবং মিড ক্যাপ রিস্ক তুলনামূলকভাবে লার্জ ক্যাপের থেকে হাই হওয়ার জন্য রিটার্নটাও বেশি দেয়। নাও প্রেজেন্টিং ইউ দ্য কোটাক মাল্টি ক্যাপ 50 ফান্ড। এই ফান্ড 15টা সেক্টরে ইনভেস্টমেন্ট করবে, যা আপনার চারপাশে যেসব সেক্টর দেখতে পাই সেই সেক্টরগুলোতে ইনভেস্টমেন্ট করবে। এবং এর ভিতরে আপনার 50টা স্টক থাকবে, 50টা রিফাইন্ড স্টক থাকবে, যেগুলোর ফান্ড ম্যানেজার্স ভালো, যেগুলোর ফান্ড পারফরমেন্স ভালো, যেগুলোর ব্যালেন্স শিট পজিটিভ, এবং যেগুলো ইয়ার অন ইয়ার গ্রো করছে, সেগুলো কিন্তু ভালো থাকবে, ভালো দেখতে পাবো। এবং যার ভলাটিলিটি বলুন বা যার রিটার্নস কম বলুন, রিটার্ন অফ ইকুইটি যেটার পরিমাণটা অনেক কম হয়, ধরুন এই মাসে একটা কোম্পানি পারফর্ম করলো না, তো সেই কোম্পানিগুলো কিন্তু এই লিস্ট থেকে বাদ হবে। সেই জন্য এই জিনিসটা একটা ব্যালেন্সিং মোডে থাকবে, যে আমি একবার টপ 50 কোম্পানি ঢুকিয়ে দিলাম তারপরে আর চেঞ্জ হলো, এমনটা নয়। টপ 50-র ভিতরে বলতে বোঝায় টপ 50 যাদের ট্র্যাক রেকর্ড, ফিনান্সিয়াল ট্র্যাক রেকর্ড পুরোপুরি ভাবে ক্লিয়ার থাকবে, সেই সব কোম্পানিগুলোতে আমরা মূলত এই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট দেখতে পাবো। তো আমরা যদি সেক্টর সেপারেশন দেখি, তো ফিনান্সিয়াল সেক্টরে 80% থাকছে, ক্যাপিটাল গুডসে থাকছে 60%। তো ওভারঅল যদি আমরা পুরোটা যদি দেখি, রিয়েলিটি থাকছে, মেটালস অ্যান্ড মাইনিংস থাকছে, টোটাল 100% কিন্তু রিটার্ন আপনি মিড ক্যাপ 150 মিড ক্যাপে আপনি দেখতে পাবেন। এবার ফান্ডামেন্টালস, এইসব কোম্পানি যদি ফান্ডামেন্টালস দেখি, আপনাদেরকে আমি বলেছি, তো এই সব কোম্পানিগুলোর ট্র্যাক রেকর্ড পুরোপুরি ক্লিয়ার থাকবে। তো এই কোম্পানিগুলো ফান্ডামেন্টালস বাই ডিফল্টলি স্ট্রং হবে। এদের পি রেশিও যদি আমি অ্যাভারেজ পি রেশিও ধরি, তো 44.27, এবং প্রাইস টু এবং পিবি রেশিও 5.5, এবং ডিভিডেন্ড মিনস আপনি যদি একটা স্টক যদি হোল্ডিংস করে, আমার যেমন টাটা
স্টিল হোল্ডিংস এর আছে, তো আমি সেখান থেকে ডিভিডেন্ড পেয়েছি। ভেলের হোল্ডিংস আছে, তো আমি সেখান থেকে ডিভিডেন্ড পেয়েছি। তার মানে কোম্পানির কোয়ার্টারে যে প্রফিট হয় সেই প্রফিটের একটা পার্ট আপনার, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, সেই কোম্পানি আপনাদেরকে দেবে যদি আপনারা স্টক দীর্ঘদিন হোল্ডিং করে থাকেন। আর আপনাদেরকে আমি বলে দিয়েছি যে 6 মাসের ডেটা দেখে তারপরে এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট হবে। সুতরাং আপনার যদি দেখি তো ফান্ডের রিস্কের ক্যাপাবিলিটিটা অনেকটাই কমে যায়, বিকজ অফ ফান্ড ম্যানেজার সেখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে। আর কোটাক অ্যাজ এ গুড ব্র্যান্ড। এবার আপনারা দেখি যে নিফটি মিড ক্যাপ 50 ফান্ডের রিটার্ন যদি আমরা দেখি, অনেক ফান্ড আছে, এদের একটা ফান্ড পারফরমেন্সও আছে। যদি আমরা লামসাম দেখি, 1 বছরে 57.5% রিটার্ন দিয়েছে। এসআইপি রিটার্ন যদি আমরা দেখি তো সেক্ষেত্রে 58% রিটার্ন দিয়েছে। 3 বছরে 29% রিটার্ন দিয়েছে লামসাম ইনভেস্টমেন্ট, এবং এসআইপি রিটার্ন 38% রিটার্ন দিয়েছে। বন্ধুরা ওভারঅল আপনারা যে একটা জিনিস যদি দেখেন, তো এখানে কিন্তু এসআইপি সব জায়গায় এগিয়ে আছে। তো এটাও একটা জিনিস, আপনারা লামসাম এসআইপি কোনটা করতে চান, তো আমি সবসময় বলি আপনারা এসআইপি শুরু করুন, তার রেজাল্ট আপনারা সামনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা তো আপনাদেরকে উদাহরণ সহকারে আমরা যদি দেখি, তো লামসাম এবং এসআইপির ভিতরে ডিফারেন্স যদি আমরা ক্রিয়েট করে দেখি, এই নিফটি মিড ক্যাপ 50 কোম্পানিজে, তো আপনারা যদি দেখি 10,000 টাকা কেউ যদি এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতো, তো 16,94,47,039 টাকা তার ফান্ড ভ্যালু দাঁড়াতো 10 বছরের সময়সীমাতে, মানে 10 বছরের সময়ে। এবং ওই অ্যামাউন্টে কেউ যদি একবার 10,000 টাকা দিয়ে করতো, তাহলে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট অনুযায়ী 15.9% রিটার্ন দেখতে পেতো, এবং তার ফান্ড ভ্যালু কি দাঁড়াতো 2,04,000 টাকা। তো 10,000 টাকা দিয়ে 10 বছরের বেঞ্চমার্কে 2,04,000 টাকা দাঁড়িয়ে যেত। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ এসআইপি। ওর জন্য আমি অলওয়েজ আপনাদেরকে বলি, বন্ধুরা আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি আস্তে আস্তে এসআইপি শুরু করুন, বেশি অ্যামাউন্টের এসআইপি শুরু করুন, তাহলে আপনি টাকাটা ভালো দেখতে পাবেন। বন্ধুরা এই 50 কোম্পানি স্টকের ভিতরে যদি আমরা দেখি কোন কোন স্টক ইনভেস্টমেন্ট করবে, তো সব ক্যাটাগরির স্টক আমরা এখানে দেখতে পাবো। তো ইন্ডাস্ট্রি যদি দেখি, ইন্ডাস্ট্রি বেস যদি দেখি, তো এই সব কোম্পানি যে টপ 50 কোম্পানির ভিতরে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রতিটা নাম নেওয়া সম্ভব নয়। তো এই কোম্পানির ফান্ডামেন্টালস খুবই ভালো, এটা এবং পার্সোনালি যদি বলি, এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টালস খুবই ভালো, রিটার্ন অফ ইকুইটি ভালো, এবং প্রায় এর মধ্যে অনেক কোম্পানি আছে যারা রেগুলার ডিভিডেন্ড প্রোভাইড করে। তো আপনারা এই মিউচুয়াল ফান্ডে বেঝিঝক যেতে পারবেন। কোর্স দিস ভিডিও ফর এডুকেশনাল পারপাস অনলি। তো আপনারা যখন মিউচুয়াল ফান্ড করবেন, আপনারা নিজ দায়িত্বে ইনভেস্টমেন্ট করবেন, বা আপনার যিনি পরামর্শদাতা আছে তার সাথে একবার কথা বলে নেবেন। এবার বন্ধুরা এই মিউচুয়াল ফান্ডের লাস্ট পয়েন্টে চলে এলাম। এই মিউচুয়াল ফান্ড আপনি 100 টাকা থেকে কিনতে পারবেন, এবং এটা ওপেন হ্যান্ডেড ফান্ড, এটা ইন্ডেক্স ফান্ড। তো এবার এর যে বেঞ্চমার্ক সেটা হতে চলেছে, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি, মিড ক্যাপ 50 ইন্ডেক্স ফান্ড। তো এই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করবেন, এবং লাস্ট এই মিউচুয়াল ফান্ড শুরু হচ্ছে 25শে জুলাই থেকে 2024 থেকে, এবং শেষ হবে 8ই আগস্ট 2024 পর্যন্ত। এবং কোটাক এএমসির এই বছর পূর্তিতে আপনারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আগস্ট মাসেই কোটাক মিউচুয়াল ফান্ডের শুরুয়াত হয়েছিল, তো সেই শুরুয়াতে আপনারা শুভারম্ভ করতে পারেন আপনার মিউচুয়াল ফান্ড জার্নি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সেভিংস বেঙ্গলি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকবেন। জয় হিন্দ।